বরিশাল না? জি জি হ্যালো হ্যালো স্যার আছে? সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে শুরু করতেছি ক্লাস। স্যার আপনি একটু সবার মাইকটা মিউট করে দিন। আচ্ছা আমি সবাইকে মাইক মিউট করে দিচ্ছি। মিউট করে আমি ক্লাস শুরু করব। আপনারা চাইলে নিজেরা মাইক অন করতে পারবেন, বাট কেউ অন করবেন না, ঠিক আছে? কারো যদি কোনো কোশ্চেন থাকে মাইকটা অন করে কোশ্চেন করবেন, আবার নিজ দায়িত্বে মাইকটা অফ করে দিবেন। আচ্ছা তাহলে আপনি জাস্ট ফিল করবেন যে আপনি একটা ক্লাসরুমে বসে ক্লাস করতেছেন, ঠিক আছে? জাস্ট আপনার আশেপাশে যদি কোনো সাউন্ড হয় সেটা লক্ষ্য রাখবেন, আর নিজের মাইকটা সবসময় মিউট রাখবেন, তাহলে আপনার আশেপাশে কোনো সাউন্ড হলো সেটা ক্লাসে আসবে না। তাহলে আমি ক্লাস শুরু করছি। আমি আজকে যেটা নিয়ে ক্লাস নেব সেই ক্লাসটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা। আজকে আমরা ক্যানভা শিখব। স্যার আপনি কি শুনছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। প্রবলেমটা ছিল দুপুরে আমি লাইভ ক্লাসে জয়েন করছিলাম, আমার ইউটিউব আচ্ছা আমি এখন 1 মিনিট, আমি সবকিছু শুনবো ক্লাসের পরে। আমি এখন আমাদের 40 মিনিট একটা ক্লাসের সেশন, এই 40 মিনিট আমি শেষ করি, এরপর আমি আবার আসবো, সবকিছু শুনবো আমি। আচ্ছা হাতিম মাইকটা অফ রাখবেন। তাহলে আমরা আসলাম ক্যানভাতে। দেখেন প্রথমে আমরা ক্যানভাতে আসবো, ক্যানভাতে এসে আমরা লগ ইন করবো। আপনি লগ ইন বাই ফেসবুক, ওকে, অথবা আপনার যে আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা অন্য ওয়েবসাইটে যেভাবে লগ ইন করি, আমরা ক্যানভাতে এসে আমরা অ্যাকাউন্ট তৈরি করবো, ঠিক আছে? আমরা লগ ইন করবো। আশা করি সবাই ক্যানভাতে আসতে পারবেন। www.canva.com আসার পর আপনার লগ ইন চাইবে, ঠিক আছে? লগ ইন উইথ ফেসবুক অথবা লগ ইন উইথ ইমেল, ঠিক আছে? আমরা লগ ইন করবো, ঠিক যে কোনো ওয়েবসাইটে ঢুকে আমরা যেভাবে লগ ইন করি। লগ ইনের একটা ফর্ম ফিল আপ করবেন, আপনার ওয়েবসাইটে আপনার ইমেলে একটা মেলে যাবে, মেলটা করে দিবেন, বাস আপনার লগ ইন হয়ে যাবে। আচ্ছা লগ ইন হওয়ার পর আপনার এই পজিশনে আসবে। এখন আমরা এই ক্যানভা দিয়ে কিভাবে আমরা বিভিন্ন রকমের গ্রাফিক ডিজাইন তৈরি করব, ঠিক আছে? বিভিন্ন রকমের গ্রাফিক ডিজাইন বলতে আমাদের অনেক কিছুই তৈরি করতে হয়। যত রকমের গ্রাফিক ডিজাইন থাকুক না কেন সবকিছু আমরা এটা দিয়ে করতে পারবো। মনে করেন আবুল কোম্পানি একটা রেস্টুরেন্ট করলো, রেস্টুরেন্ট, ওকে? এখন রেস্টুরেন্টের বিজনেসের জন্য তাকে অনেক রকমের গ্রাফিক ডিজাইন তাকে লাগবে। প্রথমত তার একটা সাইনবোর্ড লাগবে, তার একটা লগো লাগবে, বিজনেস কার্ড, বিল, ভাউচার, ঠিক আছে? তারপর ওই দোকানের ওয়ালের জন্য ওয়ালমেট বা ডেকোরেশন, ওকে? তার মানে অনেক রকমের গ্রাফিক ডিজাইনের কাজ তাকে করতে হবে। যত রকমের বিজনেস থাকুক না কেন প্রত্যেকটা বিজনেসের মধ্যেই অনেক রকমের গ্রাফিক ডিজাইন করতে হয়। সকল প্রকারের গ্রাফিক ডিজাইন আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন, ওকে? তো আমাদের গ্রাফিক ডিজাইন গুলো দুই রকম। একটা হচ্ছে আমাদের যে গ্রাফিক ডিজাইন গুলো প্রিন্ট হয়, আবার আরেক রকম গ্রাফিক ডিজাইন হচ্ছে যে গ্রাফিক ডিজাইন গুলো কখনোই প্রিন্ট হয় না। আমি বিষয়টা বুঝাই বলি। মনে করেন আমরা আবুল রেস্টুরেন্টের কথা চিন্তা করি। এখন তার জন্য কি কি গ্রাফিক ডিজাইন দরকার আমরা টোটাল একটু খুঁজে বের করি। দেখেন আবুল রেস্টুরেন্ট, ওকে? মিস্টার আবুল একটা রেস্টুরেন্ট খুলছে। এখন আপনাকে কাজ দিল কি যে আপনি টোটাল তার গ্রাফিক ডিজাইন গুলো করে দিবেন। কি কি লাগবে? এক নাম্বার লাগবে হচ্ছে সাইনবোর্ড। প্রথম হচ্ছে প্রিন্ট, ওকে? প্রিন্টিং কি লাগবে, যেগুলো প্রিন্ট করতে হবে। নাম্বার 1 হচ্ছে ফ্লেক্সে সাইনবোর্ড লিখতে হবে, ওকে? তারপর হচ্ছে তার ভিজিটিং কার্ড দিতে হবে, মানে বিজনেস কার্ড। এটা আমরা ভিজিটিং কার্ড বলি, বাট ইন্টারন্যাশনালি এটাকে বলে বিজনেস কার্ড। তাহলে বিজনেস কার্ড লাগবে। তারপর তার লাগবে কি বিল, ওকে? অথবা আমরা খাওয়ার পর যে বিলটা নিই বিল, অথবা আমরা এটাকে বলা হয় ইনভয়েস। আমরা বিল বলো না ইন্টারন্যাশনালি, এটাকে বলে ইনভয়েস, ওকে? তারপর লাগবে হলো তার কি লগো, ঠিক আছে? তারপরে তার লাগবে কি তারপর তার লাগবে মেনু, সে যে মেনুগুলো তৈরি করবে, মেনু লিস্ট, ওকে? তাহলে এটা ছাড়া আরো আমরা চিন্তা করলে আরো অনেক কিছু চলে আসবে। এই সব কিছুরই কিন্তু গ্রাফিক ডিজাইন করতে হবে তাকে। এই জিনিসগুলো যত ভালো ডিজাইন করবে তত তার কাস্টমারকে বেশি অ্যাট্রাক্ট করতে পারবে। এরপর আসে নন প্রিন্ট। আবুল রেস্টুরেন্টের জন্য কি কি লাগবে? আরো একটা ফেসবুকের পেজ লাগবে, তাই না? তাহলে ফেসবুকের পেজের জন্য সে ফেসবুক ব্যানার,
তারপর ফেসবুকের বা কভার বা ব্যানার, তারপর ফেসবুকের প্রোফাইল পিকচার এটা তৈরি করতে হবে, প্রোফাইল পিকচার বা লোগো। তারপর তৈরি করতে হবে পোস্ট, প্রত্যেকটা অনেকগুলো শত পোস্ট তৈরি করতে হবে, প্রত্যেকটা পোস্টকে ডিজাইন করতে হবে, মানে পোস্ট ব্যানার বা পোস্ট কভার। আবুল ফ্যাশন হাউস, আবুল রেস্টুরেন্ট যতদিন থাকবে ততদিন তাকে ফেসবুকে প্রচার করতে হবে, এবং প্রত্যেকটা ফেসবুকে প্রচারের জন্য তাকে কি করতে হবে, নতুন মানে পোস্ট তৈরি করে, ব্যানার তৈরি করে তাকে ফেসবুকে পোস্ট করতে হবে। আশা করি সবার একটু ক্লিয়ার। এরপরে কি থাকবে, তার একটা ওয়েবসাইট থাকবে, আবুল রেস্টুরেন্টের একটা ওয়েবসাইট থাকবে, এবং ওয়েবসাইটের ব্যানার, ওকে, ওয়েবসাইটের নতুন পোস্টের ইমেজ, এগুলো গ্রাফিক ডিজাইন করতে হবে। তারপর ওয়েবসাইটের মতো অনেক ধরনের কন্টেন্ট দিতে হবে, অনেক কিছু দিতে হবে, সব কিছুরই গ্রাফিক ডিজাইন করতে হবে, ওকে। তারপর তার ইনস্টাগ্রামের পেজ থাকবে, সেই ইনস্টাগ্রামে অনেকগুলো পোস্ট করতে হবে, সেগুলো ডিজাইন করতে হবে। টুইটারে পেজ থাকবে, সেগুলো ডিজাইন করতে হবে। টোটাল যতগুলো সোশ্যাল মিডিয়া থাকবে, আবুল রেস্টুরেন্টের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের জন্য অনেক ভিডিও, এবং প্রত্যেকটা ভিডিওর উপরে যে থাম্বনেল, সেটার জন্য গ্রাফিক ডিজাইন করতে হবে, ভিডিওর উপরে দেওয়ার জন্য, থাম্বনেলে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো কখনোই প্রিন্ট হবে না। তার ওয়েবসাইটে যে জিনিসগুলো সে দিবে, এগুলো কখনোই প্রিন্ট করার প্রয়োজন হবে না। ফেসবুকে যে পোস্টগুলো করবে, ইনস্টাগ্রামে যে পোস্টগুলো করবে, এগুলো কখনোই তার প্রিন্ট করার প্রয়োজন হবে না। তাহলে আমরা মোটা দাগে দেখতে পাচ্ছি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ছোট্ট একটা রেস্টুরেন্ট, যেটা আমি এক্সাম্পল হিসেবে নিই, তাহলে কত রকমের গ্রাফিক্স ডিজাইনের কাজ, ওকে। কিছু জিনিস প্রিন্ট হবে আর কিছু জিনিস প্রিন্ট হবে না, এগুলো কখনোই প্রিন্ট করার প্রয়োজন হবে না। ফেসবুকের ব্যানার, ফেসবুকের প্রোফাইল, ওকে, ওয়েবসাইটের ব্যানার, ইনস্টাগ্রামের ব্যানার, ওকে, ইনস্টাগ্রামের পোস্টের কভার, কখনোই এই জিনিসগুলো প্রিন্ট করার প্রয়োজন হবে না, কখনোই আমরা পোস্ট করি না, ওকে। বাট আমরা প্রিন্ট করি কি, ইনভয়েস, লগো, মেনু লিস্ট, সাইনবোর্ড, বিজনেস কার্ড, লগো, আমরা এগুলো প্রিন্ট করি, ওকে। তো এখন যত রকমের গ্রাফিক ডিজাইনের কাজ হোক, সেটা প্রিন্ট বা হোক সেটা নন প্রিন্ট, সবকিছু আমরা করতে পারবো কি দিয়ে, সবকিছু আমরা করতে পারবো ক্যানভা দিয়ে, ওকে। আচ্ছা, আমরা ক্যানভাতে আমরা এখান থেকে শুরু করি। আমি আবুল রেস্টুরেন্টের জন্য একটা লগো তৈরি করব, ওকে, লগো। দেখেন, তাহলে আমরা কোনো চিন্তা না করে যখনই কোনো গ্রাফিক ডিজাইনের কাজ চলে আসবে, আমরা সরাসরি আসবো ক্যানভাতে। এই ক্যানভা দিয়ে আপনি যত সহজে, যত সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন খুবই কম সময়ে। যে কাজটা আপনার ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে করতে আপনার কি কয়েকদিন লেগে যেতে পারে, সেটা মাত্র ক্যানভা থেকে আপনি করতে পারবেন মাত্র 10 মিনিটে। এবং ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে এগুলো যেরকম সুন্দর হবে, ক্যানভা দিয়ে এগুলো তার চেয়ে বেশি সুন্দর হবে, ঠিক আছে। তার মানে আপনি 10 ঘন্টার কাজ করতে পারবেন মাত্র 10 মিনিটে, এবং আপনার কাজের কোয়ালিটি হবে অনেক সুন্দর, ঠিক আছে। আমরা বাস্তবে জিনিসটা আমরা দেখি। প্রথমে আমরা লগো তৈরি করবো, ওকে। আবুল রেস্টুরেন্টের জন্য আমরা লগো তৈরি করবো, খুব ভালো কথা। আমি জাস্ট একটা আগে লগো তৈরি করে দেখাই, তারপর আমি বাকিগুলো দেখাবো। জাস্ট আমি এখানে আসবো, এখানে আসে আমি লিখে সার্চ করবো লগো লিখে সার্চ করবো, এই যে কি লগো আসলো, ওকে। লগোর সাইজ কত, 500 বাই 500, এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ লগো, 500 বাই 500 পিক্সেল। আমি লগোতে ক্লিক করলাম, এখানে লগোর অনেক রকমের প্যাটার্ন চলে আসবে। এই যে দেখেন, অনেক রকমের লগোর প্যাটার্ন চলে আসবে। এখন আমি করবো কি, আবুল রেস্টুরেন্টের জন্য আমি কি লগো তৈরি করবো। তাহলে আমি আমার পছন্দ মতো একটা প্যাটার্ন আমি খুঁজে নিই, এবং সেটাকে আমরা মডিফাই করে আমরা একটা লগো তৈরি করবো। এই যে এই প্যাটার্নটা আমি নিচ্ছি, হ্যাঁ, এটা আমি নিলাম, ওকে। এই যে এক্সো এটা আমি নিলাম। এটাকে মডিফাই করে আমরা আমাদের লগো তৈরি করবো। এই জিনিসটার কয়টা অংশ দেখেন, আমরা যদি উপরে ক্লিক করি, এটা হচ্ছে একটা অংশ, টেক্সট, ওকে। এই টেক্সটের নিচে এলিমেন্টস, এটা একটা অংশ। আবার এই একদম পিছনে সাদা যেটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা আরেকটা অংশ। এই দেখেন, সাদাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমি এখানে কি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তার মানে এটা আরেকটা এলিমেন্টস। তাহলে আমরা এই টোটাল ক্যানভাতে যখন আমরা কাজ করবো, আমরা 3টা লেয়ার নিয়ে কাজ করবো, 3টা লেয়ার। প্রথম লেয়ারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, একদম নিচে যে লেয়ারটা থাকবে, এটা কিসের লেয়ার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। মানে আমরা ক্যানভাতে কাজ করার সময় আমি লগো তৈরি করব, লগো লিখে সার্চ করলাম, লগোর প্যাটার্ন চলে আসলো, এবং বাম পাশে অনেকগুলো কি চলে আসলো, টেমপ্লেট চলে আসলো। আচ্ছা, টেমপ্লেট আসার পর আমি কি একটা টেমপ্লেটে ক্লিক করলাম, করার পরে এই টেমপ্লেটটা আসলো। তাহলে যে কোনো অবজেক্ট যখন আমি নেব,
আমি টোটাল জিনিসটা আরেকবার আমি করে দেখাই, অনেকের হয়তো গেস করতে পারেনি, সেজন্য আমি আরেকবার জিনিসটা করে দেখাই। আমরা প্রথমে যাচ্ছি www.canva.com, গেলাম। আমরা একটা লগো তৈরি করব। লগো তৈরি করার জন্য আমরা এখানে আসবো, এখানে এসে আমি লিখবো কি লগো। লগো লিখে যখন সার্চ করবো, এই যে লগোর প্যাটার্নটা চলে আসছে, লগোর সাইজটা চলে আসছে। লগোর সাইজ কত? 500 বাই 500 পিক্সেল। ওকে, এবার লগোতে যখন আমি ক্লিক করলাম, লগোর এখানে অনেকগুলা টেমপ্লেট চলে আসছে। এই যে দেখেন, 1 নাম্বার হচ্ছে টেমপ্লেট সিলেক্ট করা আছে। টেমপ্লেট, এই যে অনেকগুলো আমি টেমপ্লেট এখান থেকে আমি দেখতে পাচ্ছি, অনেক টেমপ্লেট। এখন এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমি নেব, নিয়ে সেটাকে আমি মডিফাই করে আমি আমার একটা লগো তৈরি করব। ওকে, আমি আমার পছন্দ মতো একটা টেমপ্লেট আমি নিই, মনে করেন এটা আমার পছন্দ হয়েছে। এখানে যদি আমি ক্লিক করি, এই জিনিসটা এখানে চলে আসবে, এই যে আমার ক্যানভাসে চলে আসবে। একটু হলো আমার সাদা অংশটা হলো আমার ক্যানভাস। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই জিনিসটা এখানে চলে আসলো। ওকে, আশা করি একটু সবাই ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই যে আমাদের এখানে 3টা অংশ, একটা অংশ হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি যদি সাদা অংশে ক্লিক করি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সাদা অংশে ক্লিক করলাম, এরপর এখানে এডিটিং এর একটা বার থাকবে। আমি সাদা অংশে ক্লিক করলাম, এরপর উপরে তাকান, উপরে এটা চেঞ্জ করার আমরা অপশন পাবো। ওকে, আমরা কালার চেঞ্জ করার অপশন পাচ্ছি। ওকে, আমরা ইচ্ছে মতো আমাদের কি এটা কালার চেঞ্জ করতে পারবো। ওকে, সাদা অংশ, এরপর তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ড রূপকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে এখানে কি চলে আসলো, এডিটিং টুলগুলো চলে আসবে। এরপর আমি এই যে নিচে যে কমলা কালারের অংশটা, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার সাথে সাথে এটার এডিটিং টুল চলে আসলো। চাইলে আমি কমলা কালারটাকে অন্য কোনো কালারে কনভার্ট করতে পারি, ঠিক আছে, অন্য কোনো কালারে আমি কনভার্ট করতে পারি, ঠিক আছে। আবার চাইলে আমি এটাকে ক্রপ করতে পারি, ক্রপ করে মানে ছোট করতে পারি। আবার চাইলে এটাকে ফ্লিপ করতে পারি, ফ্লিপ, ঠিক আছে। ফ্লিপ মানে উপরে নিচে যেমন ইচ্ছে আমি কি এটাকে এই যে এইভাবে রোটেট করতে পারি। নিচে একটা রোটেট বাটন পাচ্ছি, এটাকে আমি রোটেট করতে পারি। আমি আনডু করে একদম আগের পজিশনে যাচ্ছি। আশা করি সবাই ক্লিয়ার। এরপর যখন আমি লেখার উপরে ক্লিক করব, এই এক্সও লেখার উপরে যখন ক্লিক করলাম, এই যে লেখাকে এডিটিং করার আমি এখানে অপশন করে পেয়ে যাচ্ছি। এখানে একটা ফন্ট আছে, আমরা ইচ্ছে করলে এই ফন্টটাকে আমি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। এই যে এক্সও, আমি এই ফন্টটা চাই না, আমি একটা টানা হাতের ফন্ট চাই, ঠিক আছে, এরকম হয়ে গেল। আমি এরকম চাই, এরকম হয়ে গেল। ওকে, ফন্ট আমি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। আমি সাইজটা চেঞ্জ করব, এই যে আমি সাইজটা 64 দিলাম, সাইজ চেঞ্জ হয়ে গেল। আমি কালার চেঞ্জ করব, কালারটা আমি ইয়েলো দিলাম। ওকে, কালারটা চেঞ্জ হলো। এরপরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট। ওকে, তারপর হচ্ছে কি আপার কেস, বুলেট, স্পেসিং, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে। এটা লিঙ্ক নেওয়া, এটাকে তালা মারা মানে লক করা, যাতে এটাকে আর কোনো কিছু চেঞ্জ করা না যায়। তারপর আনগ্রুপ করা। ওকে, মানে কয়েকটা জিনিস যদি গ্রুপ করা থাকে, যেমন এটার সাথে এটা গ্রুপ করা আছে। এই যে আমি এক্সোর সাথে না রাখছি, কিন্তু কসমেটিক্স চলে আসতেছে, কসমেটিক্সের সাথে এটা অ্যাটাচ করা আছে। আমি যদি এটাকে আনগ্রুপ করতে চাই, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আনগ্রুপ হয়ে গেল। এই যে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এটাকে আনগ্রুপ করতে পারবো। এই যে আনগ্রুপ যদি করে দিই, তাহলে বাস আনগ্রুপ হয়ে গেল, ঠিক আছে। যে এটা আনগ্রুপ হয়ে গেল, কসমেটিক্স থেকে আগের জায়গায় আছে, বাস এটা আমাদের মারাতে পারতেছে। এরপরে দেখেন এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি কি, এক্সো লেখাটা এরকম আছে, আমি যদি ট্রান্সপারেন্সি কমাই দিতে হালকা হয়ে যাবে, বাড়াই দিলে কি ঘন হয়ে যাবে, ঠিক আছে। আমি লেখার কালারটা হালকা করবো নাকি গাঢ় করবো। আচ্ছা, তাহলে দেখেন আমি যখনই লেখার উপর ক্লিক করলাম, তখনই আমার এখানে এডিটিং বার চলে আসলো। সেই এডিটিং বারে কি, এটা হচ্ছে কি আমার ইয়াটা মানে সাইজ, মানে আমার কি টেমপ্লেট, সরি ফন্ট। ওকে, ফন্ট স্টাইল, সাইজ, কালার, টেক্সট কালার, বোল্ড, ইটালিক, অ্যালাইনমেন্ট, স্পেসিং, তারপর হচ্ছে পজিশন, তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা কমানো বা বাড়ানো। ওকে, এরপর আমি যদি চাই টোটাল জিনিসটার একটা লিঙ্ক নিতে, আমি এখানে ক্লিক করে আমি লিঙ্ক দিতে পারবো, লিঙ্কটা আমরা শেয়ার করতে পারবো। ওকে, এটা মুছে দিতে পারবো, এটাকে লক করতে পারবো। অনেকগুলো অপশন আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা মোটা দাগে যতটুকু শিখলাম, যে আমরা যখন ক্যানভাতে কাজ করব,
সে ক্যানভাতে কাজ করার জন্য কয়টা জিনিস, তিনটা লেয়ার, তিনটা জিনিস কি কি? একটা হলো ব্যাকগ্রাউন্ড, এই যে পিছনের যেটা আছে সাদা ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে সাথে সাথে ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করার জন্য অপশন এখানে আসবে। অপশন একটাই, আমরা ব্যাকগ্রাউন্ডকে শুধু কালার চেঞ্জ করতে পারি। তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, কালার চেঞ্জ করার অপশনে গেলাম, এটাকে একটা কালারে চেঞ্জ করলাম। ওকে, এখানে আমি ইয়েলো কালার দিলাম, আশা করি ক্লিয়ার। এরপর আমি পিছনের যে অংশটা এলিমেন্টস, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, পিছনের যে অংশটা এটা হচ্ছে এলিমেন্টস। ওকে, আমি এলিমেন্টসে ক্লিক করলাম, এলিমেন্টসকে আমি কি ক্রপ করব নাকি ফ্লিপ করব, উপরে নিচে ডানে বামে এভাবে কি সোজা বা বাঁকা এভাবে কি ফ্লিপ, এই যে হরাইজন্টালি ঘুরাবো নাকি এভাবে ঘুরাবো, ঠিক আছে? ইচ্ছে মতো আমরা এটাকে করতে পারবো। আবার এই এলিমেন্টস এর উপরে ক্লিক করলে আমরা নিচে একটা পাবো, রোটেটিং অপশন পাবো, এদিকে দিয়ে আমরা ইচ্ছে মতো ঘুরে দিতে পারবো। ওকে, আবার আমি যদি লেখার উপরে ক্লিক করি তাও আমি একটা রোটেটিং অংশ পাবো, এটা দিয়ে কি করতে পারবো, আমি ইচ্ছে মতো যে কোনো লেখাকে ঘুরে দিতে পারবো। আচ্ছা, এরপরে তাহলে আমি যখন এলিমেন্টসে ক্লিক করলাম, এরকম শুধুমাত্র ফ্লিপ এবং কালার চেঞ্জ করার জন্য অপশন চলে আসলো। ওকে, আমি এটাকে কালার চেঞ্জ করতে পারি এটা দিয়ে, আবার এই লেখার কালার চেঞ্জ করতে পারি এটা দিয়ে, ঠিক আছে? আশা করি একটু ক্লিয়ার সবার। আমরা তাহলে আমাদের যখন আমরা ক্যানভাতে কাজ করবো, এখানে আমাদের তিনটা লেয়ার, একটা লেয়ার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের লেয়ার, আরেকটা লেয়ার হচ্ছে এলিমেন্টসের লেয়ার, আরেকটা লেয়ার হচ্ছে টেক্সটের লেয়ার। যদি আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশনগুলো এখানে চলে আসবে। যদি আমি এলিমেন্টসে ক্লিক করি, এলিমেন্টস চেঞ্জ করার অপশনগুলো চলে আসবে। এবং যদি আমি এখানে কোথায় টেক্সটে ক্লিক করি, তাহলে টেক্সটকে চেঞ্জ করার অপশনগুলো এখানে চলে আসবে। ওকে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে প্রত্যেকটা জিনিস ক্লিক করে করে দেখবেন কি হয়। ক্লিক করতে করতে আপনি অনেক ভালোভাবে শিখবেন। তাহলে মোটা দাগে আমরা যেটা শিখলাম সেটা হলো যে আমরা ক্যানভাতে যখন কাজ করব বা গ্রাফিক ডিজাইন যখন করব, আমাদের তিনটা লেয়ার আমরা কাজ করব। একটা লেয়ার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড, একটা লেয়ার হচ্ছে এলিমেন্টস, এবং একটা লেয়ার হচ্ছে কি টেক্সট। এনাফ। এখন দেখেন এই তিনটাকে ইউজ করে আমরা খুব সুন্দরভাবে আমরা কি করতে পারবো, আমরা একটা গ্রাফিক ডিজাইন তৈরি করে ফেলি। আমি সব কিছুকে আনডু করে দিচ্ছি, আনডু করে আমরা আগের পজিশনে ফিরে যাচ্ছি। হ্যাঁ, নিলাম। এখন আমরা আবুল রেস্টুরেন্টের জন্য আমি একটা লগো তৈরি করব। আমি এটাকে স্যাম্পল হিসেবে নিলাম, নেওয়ার পর এই যে লেখাগুলো আছে, এটা আছে কত, আমি লেখাতে ক্লিক করলাম, লেখা আছে কত 118, আমি 118 পরিবর্তে আমি নিলাম 48। ওকে, নেওয়ার পর আমি এখানে নিয়ে আসলাম। ওকে, 48। আচ্ছা, এই 100 এর পরিবর্তে আমি এখানে লিখে দিই আবুল রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। আমি জাস্ট এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করে আমি সাইজটা একটু কমাই, 36 দিন। হচ্ছে না, আমরা আর একটু কমাই, আর একটু কমাই, 28 দিই। মোটামুটি হয়েছে আবুল রেস্টুরেন্ট, ঠিক আছে? এটুকু আসলো। এরপর আমি এই আবুল রেস্টুরেন্টের এটা আবার আমি ক্লিক করলাম, ক্লিক করে এটাকে সাদা করব। কালারটাকে আমি সাদা করলাম, সাদা। ওকে, তাহলে আবুল রেস্টুরেন্ট পিছনে এটা আছে, আমি সাদা করলাম। এরপর আমি যদি চাই যে পিছনের যে এলিমেন্টসটা, এই এলিমেন্টসটা আমি একটু বড় করতে পারি, একটু ছোট করতে পারি, ঠিক আছে? এটাকে আমি রোটেট করতে পারি, রোটেট করে একটু সোজা করতে পারি, বাঁকাও করতে পারি। ওকে, আচ্ছা, আমাদের এইভাবেই থাক। এরপরে দেখেন এই যে আবুল রেস্টুরেন্টের সাথে কসমেটিক্স এই জিনিসটা কি চলে আসে। এখন এই জিনিসটাকে আমরা আনগ্রুপিং করব। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট আনগ্রুপ। ওকে, তাহলে এটার সাথে এটা আলাদা হয়ে গেল। আমি এই কসমেটিক্সটাকে কানে ধরে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, আমি এই একটা কাজ করি, এটা হচ্ছে আবুল, ওকে, দেন রেস্টুরেন্ট হলো এটা, এভাবে লিখে, তাহলে জিনিসটা আরেকটু সুন্দর হবে। আবুল রেস্টুরেন্ট লিখলাম, ঠিক আছে? ওটা বেশি কাট হয়ে আছে, আমরা ওই জিনিসটাকে আরেকটু সময় ইয়া করি। আমি এটাকে ধরে একটু নিয়ে করলাম, আবুল রেস্টুরেন্ট, আবুল রেস্টুরেন্ট নিলাম। এখন আমি এটাকে আরেকটু ছোট করি, এখানে নিয়ে আসি। কথা হচ্ছে আপনি যখন এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন, একটু ঘাটাঘাটি করবেন, আপনার অনেক মজা লাগবে এবং আপনার কাছে অনেক মানে করতে করতে আপনি শিখবেন। তাহলে আবুল রেস্টুরেন্ট, ওকে,
ঠিক আছে, এখন আমি কি করব, এখানে একটা মুরগি নিয়ে আসি। আমি ইমেজে যাব, ইমেজে গিয়ে নিয়ে আসি হ্যান্ড করে কোন মুরগিটা নেব, হ্যান্ড আর্ট। এখানে অনেকগুলো মুরগি পাচ্ছি, আমি এই মুরগিটা আমি নিই। ঠিক আছে, এই মুরগিটা নিয়ে আমি মুরগিটাকে কি করব, সেভ করব। আমার ডাউনলোড ফোল্ডারে মুরগিটা সেভ হবে। আচ্ছা এটা না, আমরা এই মুরগিটা নিই, এটা না, এই মুরগিটা আমরা নিই। মুরগিটা কি কিউট আছে, মুরগিটা আমি নিলাম, নেওয়ার পর সেভ করলাম। ঠিক আছে, ডাউনলোড ফোল্ডারে আমাদের সেভ হয়ে গেল। সেভ করার পর তারপর আমরা এখানে আসবো, এখানে এসে আমরা যাব আপলোড। ওকে, আপলোডসে ক্লিক করলাম। দেখেন আমরা বাম পাশে যে মেনুগুলো আছে, টেমপ্লেট, ফটোস, এলিমেন্টস, টেক্সট, ব্যাকগ্রাউন্ড, তারপর কি আপলোডস, ফোল্ডার্স। আমরা আসলাম আপলোডসে। ওকে, আপলোডসে আসার পর এরপর আমি ক্লিক করব আপলোড অ্যান ইমেজ। আপলোড অ্যান ইমেজ, এখান থেকে আমরা ইমেজটাকে আপলোড করি। এটা ইমেজটা করে দিলাম, ইমেজটা আপলোড হয়ে গেছে। ক্লিক করি, ইমেজটা এখানে চলে আসলো। মুরগিটাকে একটু ছোট করে মুরগিটাকে এখানে দিয়ে দিই। ওকে, এখানে দিয়ে দিই, ব্যাস আমাদের লোগো তৈরি মোটামুটি হয়ে গেল। আমরা মাঝখানে নিয়ে আসি। ওকে, তারপর আমরা একটু স্টাইলিশ করার জন্য ওই লেখাটাকে একটু বাঁকা করে দিই, এলিমেন্টসটাকে একটু বাঁকা করে দিই। ওকে, আবুল রেস্টুরেন্ট। তারপরে এই টেক্সটটাকে আর একটু বড় করে দিই। টেক্সটটাকে আমরা 28 আছে 36 করে দিই। ওকে, 36 করে দিলাম এবং আবুলটাকে এখানে বসালাম। ঠিক আছে, ব্যাস আমাদের এটা হয়ে গেল, আমাদের লোগোটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের ছিল কি, আমরা করলাম কি, আমাদের ছিল হলো এটা, এই যে এক্সো এরকম। ওকে, বাট আমরা করে ফেললাম এটাকে আমাদের মতো। ওকে, এই যে পিছনের যে কালারটা ইয়াটা আছে, এই কালারটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। কমলা কালারের পরিবর্তে যদি আমরা অন্য কোনো কালার দিতে চাই, কমলা কালারের পরিবর্তে যদি আমরা অন্য কোনো কালার যদি দিতে চাই, সেটা আমি দিতে পারবো। যাক, এটা তো আপনারা দিতে পারবেন, কালারটা চেঞ্জ করতে পারবেন। তাহলে দেখেন এটা ছিল কিরকম, আমরা এটাকে করে ফেললাম আবুল মানে রেস্টুরেন্ট। ওকে, তাহলে আমরা যে কোনো কিছু আপলোড করতে পারবো, আপনার ছবি যে কোনো কিছু জাস্ট আপলোডে ক্লিক করে বাইরে থেকে যে কোনো কিছু আপনি আপলোড করতে পারবেন, আপলোড করে এখানে নিয়ে আসতে পারবেন। তাহলে আমরা কমপ্লিট একটা কি করলাম, লোগো তৈরি করলাম। এই লোগোটার পিছনে যদি আমি ব্ল্যাক দিতে চাই, ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক দিই, ব্ল্যাক। ওকে, এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আবার হচ্ছে না, এই লেখাটা তো এরকম, লেখাটাকে আমি যদি হোয়াইট করি, হোয়াইট করলাম এবং ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিলাম, দেখুন কি হয়। ঠিক আছে, এটাও মোটামুটি খারাপ হয়নি। তাহলে আমরা মোটামুটি একটা লোগো তৈরি করলাম। ওকে, এই লোগোটা তৈরি করার পর আমরা কি করলাম, এটাকে ডাউনলোড করলাম। জাস্ট ক্লিক অন ডাউনলোড। তাহলে আমরা এই টেমপ্লেট থেকে আমি দেখালাম যে রেডিমেড টেমপ্লেট থেকে কিভাবে লোগো তৈরি করতে হয়। ওকে, এই লোগোটা দেখেন, আমরা এখন লোগোটা দেখি, লোগোটা কই, আমি যদি এখানে যাই, ডাউনলোডস, এই যে লোগোটা, মনে করেন আমি দুইটা লোগো নেবো, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড সাদা, একটা ব্যাকগ্রাউন্ড লোগোটা আসবে। সোমনাথকে দেখতে পাচ্ছি অনেকদিন পরে। হ্যাঁ স্যার, অনেক কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্যার। একটু আমাকে কাইন্ডলি একটু আরেকবার দেখাবেন স্যার, আপলোড ফটোটা কোত্থেকে করছেন স্যার? সব দেখাবো, কোনো সমস্যা নেই, আমি আবার করবো কাজটা। দেখি, জি জি স্যার, থ্যাংক ইউ। কাজটা বড় করে করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। কাল খেলা দেখলেন স্যার? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, সবার লোগোটা আমরা তৈরি করতে পারছি। বলেন, আপনারা কি আবুল রেস্টুরেন্টে খেতে যাবেন এই লোগো দেখলে? স্যার খারাপ না, সুন্দর হয়েছে। ছবি দিতে হবে না?
সোমনাথ বলেন, ঠিক আছে? মোটামুটি মানসম্পন্ন হয়েছে? হ্যাঁ হয়েছে স্যার, কিন্তু মুরগির বদলে তন্দুরির ছবি দিতে হবে স্যার। কিসের ছবি? সুন্দর হয়েছে স্যার। নাপল রেস্টুরেন্টে। আচ্ছা, তাহলে আমরা এটার পরিবর্তে আমরা কি, এটা হচ্ছে পিছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তাই না? আমরা ব্ল্যাক এর পরিবর্তে আমরা আরেকটা নিই। সবাই মাইকটা মিট করে দিন। এসে চলে না। দেখেন মাইকটা মিট করে দিয়ে দেখেন, আমি এখন এটার পরিবর্তে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিই, হোয়াইট। আমি এখানে গেলাম, এখানে গেলে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? হোয়াইট না, হালকা অ্যাশ কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিই, ওকে? এরপর এই লেখাটাকে আমি ব্ল্যাক করি, এই লেখাটাকে ব্ল্যাক সিলেক্ট করে ব্ল্যাক, ওকে? তাহলে আমি এভাবে নিলাম, এভাবে আমি একটা কি স্ক্রিনশট নিতে পারবো। যাক, আমি একদম পিওর হোয়াইট দিয়ে একটা দিই। পার্পল দিলে কেমন হয় ভাইয়া? দাঁড়ান, এই যে এটা, হ্যাঁ, এটা যদি আমি একটা নিই, এরপর আমি এটাকে আরেকবার ডাউনলোড করি। জাস্ট উপরে ক্লিক অন ডাউনলোড, দেন নিচে আবার ক্লিক অন ডাউনলোড, ঠিক আছে? উপরে ডান পাশের কোনায় ডাউনলোড বাটনটা পাবেন, তাহলে ডাউনলোড হয়ে গেল। তাহলে আমি সেম ডিজাইন, বাট আমি দুইটা প্যাটার্ন আমি ডাউনলোড করলাম। এই যে একটা প্যাটার্ন হচ্ছে ব্ল্যাক এবং আরেকটা প্যাটার্ন হচ্ছে কি হোয়াইট, ঠিক আছে? দেখেন, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক। এরপর আপনি ইচ্ছা মতো ওইটাকে যতবার ইচ্ছা মডিফাই করতে পারবেন, যতবার ইচ্ছা সেই মডিফাইটাকে ডাউনলোড করতে পারবেন, ওকে? এটা হচ্ছে আমাদের হোয়াইট লোগো। মাঝে মধ্যে আমরা হোয়াইট লোগোটা ইউজ করবো, আবার ব্ল্যাক লোগো, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের লোগো, ঠিক আছে? মাঝে মধ্যে আমরা এটা ইউজ করবো, ওকে? আশা করি মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন, আমরা মোটামুটি ক্যানভাতে যতটুকু কাজ শিখলাম, এবার আমরা আরেকটু ভালোভাবে জিনিসটাকে জানি, ওকে? আমরা জাস্ট একটা লোগো তৈরি করে দেখলাম, এখন আমরা ক্যানভার ভিতরে ঢুকে আরেকটু ইনসিডেন্স আউটস আমরা দেখি। এখন মজার বিষয়টা দেখেন, এই যে আমি লোগোটা তৈরি করলাম, আমি কেটে দিলাম ক্যানভা, মনের সুখে কেটে দিলাম, ঠিক আছে? মনের সুখে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে কি হয় দেখেন, আমি যদি এখানে ক্যানভাতে যাই, এটা অটোমেটিক সেভ হয়ে থাকবে। এই যে আমি যদি এখানে যাই নিচে, আমি যদি এখানে যাই অল ইউ ডিজাইন, এখানে একদম শুরুতেই আমি আমার ডিজাইনটা দেখবো, লাস্ট তৈরি করা ডিজাইনটা আমি দেখবো। এই যে আবুল রেস্টুরেন্টের ডিজাইনটা দেখতে পাচ্ছি, আরো আমি অনেকগুলা তৈরি করছি, এগুলো আমি দেখতে পাচ্ছি, ওকে? তাহলে আমাকে কোনো কিছু সেভ করতে হয় না, কিছু করতে হয় না, সবকিছু এখানে আছে। এবং এটাকে আমি আবার মডিফাই করে কি করতে পারবো, আবার আমি মডিফাই করে ইচ্ছা মতো এটাকে আমি কাজ করতে পারবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। ক্যানভাতে আপনি যা তৈরি করবেন সেটা কখনোই মুছে যাবে না, সবকিছু থাকবে, ওকে? যে কোনো কিছুকে আপনি মডিফাই করে কাজ করতে পারবেন। তাহলে আমরা মোটামুটি একটা গ্রাফিক ডিজাইন তৈরি করলাম, একটা লোগো তৈরি করলাম। এটা কাজটা একদমই বেসিক কাজ। তো যতটুকু আপনি শিখছেন একটুকু দিয়ে কিন্তু আপনি কি পোস্ট করতে পারবেন, যে আপনি একটু যদি আরেকটু যদি ট্রাই করেন, শুধুমাত্র ক্যানভা দিয়েই আপনি একদম প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন, এখন ক্যানভাকে আমরা আরেকটু ভিতরে ঢুকি। আমরা ক্যানভাতে আসলাম, ওকে? আমরা ক্যানভাতে আসলাম। এখন দেখেন, এই ক্যানভাতে এসে আমি তো লোগো তৈরি করলাম, তাই না? লোগোর পরিবর্তে আপনি কি তৈরি করবেন? আপনি করবেন বিজনেস কার্ড, ওকে? বিজনেস কার্ড তৈরি করবেন। তাহলে জাস্ট আপনি এখানে লিখবেন বিজনেস কার্ড, বিজনেস কার্ড চলে আসলো। বিজনেস কার্ডের মাপ কত বাই কত হবে আমরা জানি না, কিন্তু ক্যানভা জানে 8.5 বাই 5 সেন্টিমিটার। ক্লিক করলাম, ক্লিক করে এই যে এখানে চলে আসলো বিজনেস কার্ডের ডিজাইন, বিজনেস কার্ডের একটা চলে আসলো, ক্যানভাস চলে আসলো, এবং বিজনেস কার্ডের এখানে অনেকগুলো কি প্যাটার্ন চলে আসলো। এখন আমরা আপনাদের জন্য একটা বিজনেস কার্ড তৈরি করবো। এখানে আমরা অল্প সময়ে কত ভালো বিজনেস কার্ড আমরা তৈরি করতে পারি। আমরা অনেক ধরনের বিজনেস কার্ডের প্যাটার্ন পাচ্ছি। আমি যে কোনো একটা প্যাটার্ন নিই, মনে করেন আমি এই প্যাটার্নটা নিচ্ছি, আমি এই একটা প্যাটার্ন নিচ্ছি, ঠিক আছে? এই একটা প্যাটার্ন নিচ্ছি, এই প্যাটার্নের মধ্যে আমি জাস্ট এটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি লিখতেছি মিস্টার আবুল হোসেন, তারপর ওনার, যদিও ওনার কার্ড তৈরি করে না, হ্যাঁ? তারপর এখানে আমি লিখতে পারি যে ফোন নাম্বার 01677 313290। অ্যাড্রেস হলো আবুল বাজার,
আবুল বলি, ঠিক আছে, অ্যাড্রেস বিলটি হলো। যাই হোক, আমরা তো সবকিছু আমরা তৈরি করতে পারবো, তাই না, আমাদের মতো করে। এখন দেখেন এই যে আমরা আমাদের ইনফরমেশন গুলো আমরা লিখলাম, তাই না, আরো যা তথ্য আমি লিখবো, লেখার পর আমরা কি করব, আমরা ইচ্ছে মতো এগুলোকে চেঞ্জ করবো। কিভাবে? এই যে প্যাটার্ন যেটা আছে, এটা আমার পছন্দ হয়নি, এটাকে আমি একটু সামনে আনবো, একটু পিছনে নেবো, এটাকে আমি একটু সামনে আনতে পারবো, একটু পিছনে নিতে পারবো, ঠিক আছে। আমি চাইলে একদম পুরোপুরি এটাকে চেঞ্জ করে ফেলি, এটাকে আমি একটু সামনে আনি, ওকে। আমি চাইলে এটাকে পুরোপুরি বাদ দিই, এটা দরকার নেই, আমরা এটা দিলাম। দেওয়ার পরে আমি চাচ্ছি এখানে কি করব, অন্য যে কোনো একটা কিছু নিয়ে আসবো, তাহলে আমি একটা এলিমেন্টসে যাব, এলিমেন্টস, ঠিক আছে, এলিমেন্টস নিয়ে আসবো, যে কোনো একটা কিছু আমি কি নিয়ে আসতে পারবো। আচ্ছা, দাঁড়ান আমি একটু ধীরে সুস্থ দেখেন, এই তো তাহলে আমার রেডিমেড যেটা আছে, একটুকু করে কিন্তু আমি কি আমার কাজটা করে ফেলতে পারতেছি। একটুকু করে যদি আমি এটাকে যদি ডাউনলোড করি, এনাফ, এটুকু আমার একটা বিজনেস কার্ড হয়ে যাচ্ছে, ওকে, একটা বিজনেস কার্ড হয়ে যাচ্ছে। যদি আমি এটাকে ডাউনলোড করি, আমার বিজনেস কার্ডটা মাত্র 5 মিনিটের মধ্যে আমি আমার বিজনেস কার্ডটা তৈরি করে ফেলতে পারতেছি, রেডিমেড ডিজাইন দিয়ে ডাউনলোড হয়ে গেল আমার বিজনেস কার্ড। এখন বিষয় হলো, এখন আপনি যদি চান যে আপনি আরো মডিফাই করবেন, এই যে কার্ডটা কিন্তু রেডি হয়ে গেল, এরপর আপনি জাস্ট কি প্রিন্ট করলে হয়ে যাবে। এখন আপনি যদি চান যে আপনি আরো মডিফাই করবেন, তাহলে আমরা এইগুলোকে আনগ্রুপ করব, এগুলোকে আমরা কি এই লেখাটাকে আমরা এই স্টাইল চেঞ্জ করতে পারবো, ফন্ট, কালার, ওকে, এটাকে আমরা একদম কটকটে লাল দিই, ওকে। সবকিছুকে আমরা কি আমরা এখানে ক্লিক করে ইচ্ছে মতো এগুলোকে এডিটিং করতে পারবো, এখানে ক্লিক করে ইচ্ছে মতো এটাকে এডিটিং করতে পারবো, ওকে, যা ইচ্ছা আমরা তা করতে পারবো, এটাকেও করতে পারবো, এটাকেও করতে পারবো, সবকিছুকে আমরা কি চেঞ্জ করতে পারবো, ওকে। আবার চাইলে যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড সাদা আছে, আমি হালকা অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ড নিই, ওকে, তাহলে কিন্তু আবার চলে আসছে অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ড। এই লেখাগুলোকে আমি সাদা নেব, লেখাগুলোকে সাদা নিই, সাদা হয়ে গেল। এই লেখাটাকে একটু অন্য কোনো কালার নিই, ঠিক আছে, অন্য একটা কালার হয়ে গেল। ওনারটাকে নেব গ্রিন কালার হয়ে গেল, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা আমাদের মতো করে জিনিসটাকে মডিফাই করে ফেললাম, আমরা একটা বিজনেস কার্ডে ডিজাইন করে ফেললাম মাত্র 5 মিনিটের মধ্যে, ওকে। আমরা এটাকে আরো অনেক মডিফাই করতে পারবো। আমরা নেক্সট টাইমে যখন আমরা ক্যানভার আরো গভীরে যাব, আমরা অনেকভাবে এটাকে মডিফাই আমরা করতে পারবো, ওকে। তাহলে আমরা এটাকে ডাউনলোড করি, ডাউনলোড করলাম, ডাউনলোড। আপনারা আগে একটুকু শিখেন, এরপর আমরা আরো ডিটেইলস এটাকে মডিফাই করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আবুল রেস্টুরেন্টের জন্য কি করলাম, আমরা লগো তৈরি করলাম, তারপর বিজনেস কার্ড তৈরি করলাম, খুব ভালো কথা। এখন আমরা একটা ইনভয়েস তৈরি করব, ওই যে বিল যেটাতে আমরা খাওয়ার পর যেটা বিল দেয়, সেরকম একটা ইনভয়েস তৈরি করব, ওকে, খুব ভালো কথা। ইনভয়েসে কি থাকে, কি লিখতে হবে আমি কিছুই জানি না, কোনো সমস্যা নেই। আমি জাস্ট ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে আমি সার্চ করবো কি এখানে ইনভয়েস, ইনভয়েস অথবা বিল একটা লিখে সার্চ করলে হবে, ইনভয়েস চলে আসলো 21/29.7, ওকে। একটা ইনভয়েসের প্যাটার্ন চলে আসলো, ওকে। এবং এই যে ইনভয়েসের অনেকগুলো কি এখানে প্যাটার্ন চলে আসলো, ওকে, ইনভয়েসের অনেকগুলো প্যাটার্ন চলে আসলো। তাহলে আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন আমার মনের মতো নিয়ে এটাকে আমি মডিফাই করে দিতে পারবো, ওকে। তাহলে আমি যে কোনো একটা প্যাটার্ন এখানে নিই ইনভয়েসের জন্য, আমি জাস্ট এই প্যাটার্নটা আমি নিচ্ছি, নেওয়ার পর আমি এখানে 31% আছে, আমি এটাকে একটু বাড়াই দিই, ফিল করে দিই। তাহলে এটা হচ্ছে আমার ইনভয়েসের প্যাটার্ন, তাই না। তাহলে উপরে লেখা আছে ইনভয়েস, ধরুন আমি একটু কমাই দিই, এখানে হচ্ছে 10%, 75% লেখা। তাহলে দেখেন ইনভয়েস মানে বিল, খাবার পর আমাদেরকে যে বিলটা দিবে সেই বিলটা তৈরি করতেছে। ইনভয়েস, ডেট, ইনভয়েস নং, ওকে। ডেট, ইনভয়েস নং এগুলো তো কি থাকবে, এগুলো তো এখানে ব্ল্যাঙ্ক থাকবে, কারণ এগুলো তো সিল মেরে দিবে, ওকে। ডেট লেখা থাকবে, ইনভয়েস নং এখানে লেখা জায়গা থাকবে, এগুলো তো পরবর্তী সিল মেরে দিবে। তারপর এখানে কি থাকবে, আবুল রেস্টুরেন্ট, আবুল আবুল রেস্টুরেন্ট, ওকে। তারপর তার ঠিকানা লিখি,
আবুলনগর, আবুল বাজার, তারপর কি সোমনাথ, আবুল গলি। সবাই সবাই ঠিকানাটা মনে রাখিয়েন, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, এখানে কোনো টাকা পয়সা লাগবে না, সবাই চলে আসবেন। ইয়েস স্যার। তাহলে আমরা আবুল রেস্টুরেন্ট করলাম, পেমেন্ট মেথড, ঠিক আছে, অ্যাকাউন্ট টাইপ এত, ইমেল এত, এগুলো আমাদের লাগবে না, যেহেতু লাগবে না এগুলো আমরা বাদ দিয়ে গেলাম। সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিলাম, হ্যাঁ সিলেক্ট করে জাস্ট আমি ডিলিট বাটনে প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে আইটেম, ঠিক আছে? আইটেম হচ্ছে আমি এখানে আমি আইটেমের নামগুলো লিখি। আইটেম হচ্ছে চিকেন ফ্রাই, তারপর হচ্ছে বার্গার, তারপর আরেকটা খাবারের নাম আছে, মনে করেন অমুক। একটা খাবারের নাম আছে তমুক, ঠিক আছে? একটা খাবারের নাম আছে যাই হোক হিবিজিবি। তাহলে আমরা সবগুলো খাবারের নাম এখানে লিখবো, লেখার পর এই জিনিসগুলো খালি থাকবে, তাই না? এই জিনিসটা আমি দিচ্ছি, কোয়ান্টিটি কত, প্রাইস কত, এই জিনিসটা তো খালি থাকবে, টোটাল কত, এই জিনিসগুলো খালি থাকবে, সাব টোটাল কত, এই জিনিসটা খালি থাকবে। তাহলে আমরা টোটাল একটা বিল আমরা তৈরি করে ফেললাম, তাই না? সাব টোটাল এত, ট্যাক্স এত, ভ্যাট এত, তারপর আমরা এখানে কোশ্চেন লিখলাম যে নন রিফান্ডেবল। Never refund, no return, no change. Okay, no return. আমরা যে কোনো একটা কিছু লিখতে পারি, অথবা লিখতে পারি থ্যাংক ইউ ফর, আমরা লিখতে পারি আবার আসবেন, আবার খাবেন। আমি যে কোনো একটা কিছু লিখতে পারি, ঠিক আছে? এরপর এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। কোম্পানির ওয়েবসাইটের ঠিকানা abul.com, আবুল রেস্টুরেন্ট। তাহলে আমাদের টোটাল একটা ইনভয়েস হয়ে গেল, ঠিক আছে? তাহলে আবুল কোম্পানি যখন আমাদেরকে বিল দিবে, এই যে এখানে সে তো মানে করে বিলটা বসা দিতে পারবে, জাস্ট এটা আমরা প্রিন্ট করে নিলেই হয়ে গেল। এখানে যে কালার গুলো আছে, কালার গুলো আমাদের এটা আছে, চাইলে আমরা কালার গুলো একটু কি অন্য কালার দিতে পারি। ওকে, সবকিছু আমরা চেঞ্জ করতে পারি, কালার এটাও চেঞ্জ করতে পারি, কালার এটাও চেঞ্জ করতে পারি, লেখার কালার চেঞ্জ করতে পারি, সবকিছু চেঞ্জ করতে পারি। বাট চেঞ্জ করার দরকার নেই, আমাদের একটা ইনভয়েস হয়ে গেল। আবুল রেস্টুরেন্টের ঠিকানা, তারপর আবুল রেস্টুরেন্টের ফোন নাম্বার। ওকে, ফোন আবুল রেস্টুরেন্টের একটাই, 01677313290। এটা আসলো আবুল রেস্টুরেন্ট ঠিকানা, ফোন নাম্বার, আর বাকি সবকিছু ঠিক আছে। আইটেম গুলো সবগুলো এখানে লিখে দিবেন, কোনটা কোন কোয়ান্টিটি, কোনটা প্রাইস, অথবা আপনি এখানে ব্ল্যাঙ্ক রাখতে পারেন। ব্যাস, ওরা একটা ইনভয়েস